হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এখন রান্না করছি, তো আমি আপনাদের সাথে আজকে আমার পটল চিংড়ি রেসিপি শেয়ার করব। আর এখন আমি ভেন্ডি ভাজা করছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আমার ভেন্ডি ভাজা আমি করছি পেঁয়াজ দিয়ে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, আর এই হচ্ছে পটল আলু কাটা, এই হচ্ছে পেঁয়াজ। আমি পটল চিংড়ি করবো, জন্য আমি ফার্স্টেই কড়াই দিয়ে দেবো একটু তেল। এক সেকেন্ড, আমি তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো পটল আর আলু। মানে ফার্স্টে পটলটা একটু ভেজে নেব, তারপরে আমি আলু দেবো। ভেজে নেওয়ার পর তারপরে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আপনারা দেখুন আমার রেসিপিটা পটল চিংড়ি কেমন লাগে আপনাদের। পটলটা আমার ভাজা হয়ে এসছে একটু, তো আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার আলুটা একটু ভাজা হোক, এবার পটলটা আলুটা আমি তুলে নেবো। একটু ভাজা হয়ে যায়, তারপর পটল ভেজে তুলে নিয়েছি। তো এইবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা করবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি। মাছটা তুলে নিয়েছি, নিয়ে আমি এখানে একটু কালো জিরে দিয়েছি। এবার আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি একটা মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, মিষ্টি সব দিয়ে আমি এটা কষাচ্ছি। কষিয়ে নিয়ে আমি পটলের এইগুলো দিয়ে দেবো। আমি করবো একটু কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো পটলের রেসিপি প্লিজ আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন।